পার্বণ একটি বহু প্রচলিত রীতি। এটি আমাদের বাঙালিদের ঘরে ঘরে প্রায় বাঙালিদের ঘরে ঘরে এই নিয়মটি পালন করা হয়। এই দিনে আমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান, দুর্বা, ফুলপাতা দিয়ে, চাউল দিয়ে, শস্য দিয়ে, গোবর দিয়ে মা লক্ষ্মীরকে আরাধনা করা হয় ধূপ ধুনা দিয়ে। সেটি শঙ্কুমা এখনই করছে, দেখতেই পাচ্ছ তোমরা। শঙ্কুমা এখন নম করছে। সে নম করতে করতে ঠিক আছে, কপালে চালের গুঁড়ো লেগে গেছে তার কপালে। ঠিক আছে, হয়েছে হয়েছে। এই দিনে আমরা পায়েস পিঠাগুলো করে থাকি। এই দিনে আমাদের ঘরে তৈরি হচ্ছে তেলের পিঠা। খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা তৈরি হচ্ছে। তেলের পিঠা তৈরির জন্য আমরা নিয়েছি, প্রথমে চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে সুজি দিয়েছি, ময়দা দিয়েছি। সুজি দিয়েছি এই কারণে যাতে পিঠাটা সফট হয়। আমরা দুধ দিয়েও করে থাকি, কিন্তু দুধ দিয়ে 1 থেকে 2 দিনের বেশি রাখা যায় না সেটাকে। আর দুধ ছাড়া করলে সেটা প্রায় 4-5 দিন রেখে খাওয়া যায়। আপনাদের কার কার তেলের পিঠে খেতে পছন্দ, কে কে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইবও করে দিতে পারেন। এটাকে ভালো করে ফাটিয়ে রাখতে হবে। এটা যদি কিছু আগে রেখে দেওয়া যায় ফাটিয়ে, কম করে 1 ঘন্টা আগে, তাহলে পিঠেটা খুব সুন্দর ফুলে ওঠে, সফটও হয়। এজন্য আমরা আগে এটাকে ফাটিয়ে রেখে দিচ্ছি। পৌষ পার্বণ আসলেই মনে একটা খুশির আমেজ জেগে ওঠে। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই দিনে পায়েস পিঠা হয়। এরপরে আমরা পিঠের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর পিঠেটা ফুলে উঠছে। খিচুড়ি গুড় দিয়েছে তো সেই জন্য পিঠেটা লাল লালও হয়েছে, ফুলছে খুব সুন্দর, পুরো ফুটবলের মতো দেখতেও খুব সুন্দর লাগছে। উনুনের ওপর একটা রাখা হয়েছে, ওটা মা চণ্ডীর উদ্দেশ্যেই রাখা হয়েছে। আর এরপরে আমাদের উপরে তৈরি হচ্ছে, সেখানে ক্ষীরের পাটিসাপটা হচ্ছে, নারকেল নাড়ু হচ্ছে, পুলি পিঠা হচ্ছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।